হ্যালো বন্ধুরা, আমি সাপ্রিকাসু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ দুপুরে কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাতে চলে এলাম। সাদা ভাত আর করেছি আলু ভাজা, এটা মায়ের জন্য আলু ভেজেছি। আর করেছি এখানে আলু মাখা, ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আছে ডাল, এখানে অড়হর ডাল আর মসুর ডাল দিয়ে ডাল করেছি। তো ধনে পাতা দিয়েছি নামানোর সময়, আর লঙ্কা পেঁয়াজ দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি। আর করেছি এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আর এটা হচ্ছে গেড়ি বা গুগলি যেটাই বলো, এখানে তো জলঘাটাই বলে। এটাও আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছি, পেঁয়াজ দিয়ে আর একটুখানি রসুন দিয়ে করেছি এটা। তো কেমন লাগে তোমাদের এই রান্নাটা খেতে, তো তোমরা কমেন্ট করে জানাবে। আমি কিভাবে রান্নাটা করলাম এই ভিডিওতেই দেওয়া আছে, দেখে নেবে তোমরা। আর এটা হচ্ছে এই গুগলি বা জলঘাটেই বা গেড়ি যাই বলো, তারই হলুদ জল। তো তোমাদের দাদা খেতে ভালোবাসে খুব, এগুলো লাউ ডাঁটা দিয়েও ভালো হয় ঝোল। তো আমি ওটা করি না, আমি আর মা খাই না, তো ওই জন্য করি না। হলুদ জলটা তোমাদের দাদা খেতে ভালোবাসে, তাই হলুদ জল করেছি। গেড়ি লঙ্কা পেঁয়াজ ভেজে গেড়িটাও ভেজে নিয়েছিলাম, ভেজে জল দিয়ে নুন দিয়ে ফুটিয়ে নিয়ে নামানোর সময় হাফ চামচ হলুদ দিয়ে ফুটিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এখানে আছে আমরা সর্ষে পোস্ত দিয়ে করেছি টকের মতন, এটা আমি আমার জন্য, আমি আজকে মাছ খাবো না ওই জন্য। আর এটা চাটনি, আমরা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে চিনি দিয়ে চাটনি। আর এখানে আছে শসা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা। তো আজকে আমার রান্নাগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ভাবে গেঁড়ি আলু দিয়ে সর্ষে পোস্ত ঝাল করলাম, দেখে নাও। গেড়ি বা গুগলি যাই বলো, সেটা আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তার জন্য সাদা কালো সর্ষে 1 চামচ পোস্ত আর 4টে শুকনো লঙ্কা 4টে কাঁচা লঙ্কা বেটে নেবো। এবার কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে, আমরা বাড়িতে গেঁড়ি বলি তাই গেঁড়ি বলছি, গেঁড়িগুলো দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল নুন দিয়ে চটকে চটকে। তো এবার গেঁড়িগুলো দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর ছোট 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। এর যে আঁশ জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে এবার তুলে নেবো। তুলে নিয়ে ওই কড়াইতে এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটা ছোট্ট লঙ্কা দেবো, শুকনো লঙ্কা ফোড়ন, আর 2 কোয়া রসুন কুচো কুচো করে নিয়ে দিয়ে দিলাম। আর একটা বড় কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেবো একটু লাল করে। তো তোমাদের কেমন লাগে খেতে এই গেড়ি বা গুগলি? তো আমাদের বাড়িতে তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে, তাই মাঝে মধ্যে বানাই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার একটা ছোট আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ ছোট চামচের, আর পরিমাণ মতো নুন, কেন গেঁড়িতে দিয়েছিলাম নুন ওই হিসেবে সেইভাবে নুনটা দেবো। আর একটুখানি ছোট চামচের একটু লঙ্কা গুঁড়ো দেবো, কেন লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মশলার সঙ্গে, ওই জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম। একটু ভালো করে ভেজে নেবো আলুটাকে। এবার ওর মধ্যে একটা ছোট কুচানো টমেটো দিয়ে দেবো। টমেটোটাও একটু নাড়াচাড়া করে নেবো। তোমাদের কার কার ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে। তো এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো সর্ষে পোস্তটাকে। এর মধ্যে ভাজা গেঁড়িগুলোও দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। এটা একটু ভালো করে ভেজে ভেজে নেবো। আলুটা সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে, গেঁড়িটাও ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে গেছে। তো যে বাটিতে গেঁড়িগুলো ছিল তার মধ্যে তেল ছিল, তো তার জন্য ওর মধ্যেই জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা দরকার, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতন
ফুটে উঠলে। তো 2 মিনিট হওয়ার পর ঢাকাটা খুলে দেখে নিই, নাড়িয়ে নিচ্ছি। এবার একটু এইভাবেই হয়ে গেছে, এইভাবে মাখা মাখা হয়ে থাকবে, আলু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে মাখা মাখাটাই নামিয়ে নেব। তো খেতে খুবই ভালো লাগে, যারা খায় তারা বলে। তো কেমন হয়েছে বন্ধুরা এই গেঁড়ি ঝাল বলো পোস্ত বলো, তো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।